ভাই, হ্যাঁ দাদা বল। বলছি বাইরে খুব ঠান্ডা, আমি তো কাজে যাচ্ছি, তোর জ্যাকেটটা একটু দিবি? হ্যাঁ, এই নে। ধন্যবাদ ভাই। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই সাবধানে যাস। ভাই শোন না, হ্যাঁ দাদা বল। বলছি আমার ফোনটা না খারাপ হয়ে গেছে, আর এখন তো আমার কাছে সেরকম টাকাও নেই যে আমি একটা নতুন ফোন কিনবো। তোর ফোনটা একটু দিবি? আমি একটা কল করেই তোকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ দাদা, নে না, এনে। দাদা শোন না, বলছি এই ফোনটা আমাকে আর ফেরত দিতে হবে না। এই ফোনটা তুই তোর কাছে রেখে দে, আমি একটা নতুন ফোন নিয়ে নেব। কিন্তু ভাই। আরে কোনো কিন্তু না, আমি এমনি তো ফোনটা চেঞ্জ করতাম, তুই এই ফোনটা রেখে দে। ঠিক আছে ভাই। ভাই, বলছি আমাকে কিছু টাকা দিতে পারবি? ওই রীতিকার স্কুলের ফিসটা দিতে হবে। হ্যাঁ দাদা বল না, কত টাকা লাগবে তোর? তোর পক্ষে যতটা সম্ভব তুই দে, আমি তোকে পরে শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, নে তুই সব টাকাগুলো রেখে দে। বাড়ির যা যা প্রয়োজন, যা যা খরচ আছে সবকিছু মিটিয়ে নিস। আর ঋত্বিকার পড়াশোনার জন্য যা যা খরচ লাগে সবকিছু এই টাকা থেকে মিটিয়ে নিস, আমাকে কোনো টাকা ফেরত দিতে হবে না। এই নে। কিন্তু ভাই এতগুলো টাকা। আরে তুই কোনো চিন্তা করিস না, রেখে দে। ধন্যবাদ ভাই। আচ্ছা মনোজ, আমাকে তুমি একটা কথা বলো তো, তোমার দাদা সবসময় তোমার কাছে এটা ওটা কেন চাইতে থাকে? মানে? মানে আমি এটা বলতে চাইছি যে তোমার দাদা সবসময় তোমার কাছেই কেন এটা ওটা চায়? দাদার কাছে সেই জিনিসগুলো নেই, সেই কারণে আমার থেকে চায়। তা ওনার কাছে কেন নেই সেসব জিনিস? কারণ দাদার কাছে যা কিছু ছিল সবকিছু আমার পেছনেই খরচ করে দিয়েছে। আমার মা বাবা চলে যাওয়ার পর না, আমার দাদা আমাকে নিজের ছেলের মতো মানুষ করেছিল, কোনোদিনও মা বাবার কমতি হতে দেয়নি। দাদার কাছে যত টাকা ছিল সবকিছু আমার পেছনে খরচ করে দিয়েছে, সেই কারণেই দাদার আজ এই অবস্থা। উনি তো এটা অনেক বড় ভুল করেছেন। ওনার ওই টাকাগুলো তোমার উপর খরচা না করে নিজের জন্য সেভিংস করা উচিত ছিল, তাহলে আজকে এভাবে তোমার কাছে হাত পেতে টাকা চাইতে হতো না। এইসব তুমি কি বলছো মেঘা? না মানে তুমি কি বলতে চাইছো? আচ্ছা, তুমি ওই গল্পটা শুনেছো যে রাজা দশরথের অন্যতম স্ত্রী কৈকি নিজের পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসানোর জন্য একটা গভীর ষড়যন্ত্রের রচনা করেছিলেন, এবং সেই ষড়যন্ত্রের ফলে তিনি শ্রী রামচন্দ্রকে